তো বর্তমান কিন্তু পঞ্চায়েত বা বাড়ির প্রপার্টি ট্যাক্স আপনি বর্তমানে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এর জন্য আগে কিন্তু পঞ্চায়েতে গিয়ে কিন্তু আপনার যে পঞ্চায়েত ট্যাক্স কিন্তু কাটতে হতো, কিন্তু এখন বর্তমানে অনলাইনে পঞ্চায়েত বা বাড়ির ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন এবং অনলাইন থেকেই আপনি তো ট্যাক্স রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন, সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে বর্তমানে পঞ্চায়েত ট্যাক্স, বাড়ি বা প্রপার্টি ট্যাক্সের অনলাইন পেমেন্ট কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ লাইভ প্রসেস দেখিয়ে দেবো, পেমেন্ট করে দেখিয়ে দেবো এবং সঙ্গে রিসিপ্টটা ডাউনলোড করে আপনাকে দেখিয়ে দেবো। এবং পরবর্তী সময় আপনি পেমেন্ট হিস্ট্রি কীভাবে চেক করবেন এবং পরবর্তী সময় আপনার রিসিপ্ট আপনি কীভাবে পুনরায় ডাউনলোড করবেন সেই প্রসেসটাও দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং যাদের কিন্তু কোনো কারণে নাম সার্চ করলে নামটা বেরোচ্ছে না, তারা কী করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু যে পঞ্চায়েত ট্যাক্স বা বাড়ি ট্যাক্স বর্তমানে অনলাইনে পেমেন্ট করার জন্য সর্বপ্রথম আপনি কী করবেন, দেখুন পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু দেখে দেবো এই ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথম কিন্তু আপনি গুগলে আসবেন, গুগলে আসার পর এখানে সার্চ করবেন টপ গাইড লিখে সার্চ করবেন, TOPGUIDE লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে প্রথম ওয়েবসাইটটা, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে আমি প্রোভাইড করে দেবো। এটা আমাদের ওয়েবসাইট। এখানে চলে আসার পর তারপরে এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে কিন্তু ট্যাক্স লিখে সার্চ করতে পারেন। এখানে ট্যাক্স লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই যে অনলাইনে কীভাবে ট্যাক্সটা পেমেন্ট করবেন তার একটি আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ট্যাক্স কীভাবে অনলাইনে পেমেন্ট করা হবে বা পেমেন্ট করতে পারবেন তার একটা আর্টিকেল শো হয়ে গেছে। এবার এখান থেকে ক্লিক করে এর সম্বন্ধে বিস্তারিত এখান থেকে দেখতে পারেন। এবং এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু প্রোভাইড করে দেওয়া, দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং বিস্তারিত বলে দেওয়া হয়েছে কীভাবে আপনি ট্যাক্সটা পেমেন্ট করবেন, ঠিক আছে? এবার এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে খুলে যাবে, PRDTax.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে নিয়ে চলে আসবে। তারপরে এখান থেকে আপনাকে যে ট্যাক্সটা পেমেন্ট করতে হবে আপনার জমি বা বাড়ির ট্যাক্সটা, পঞ্চায়েত ট্যাক্সটা, ঠিক আছে? এবার বর্তমানে কিন্তু আগে যারা একবার ট্যাক্স কেটেছেন, যাদের কাছে অ্যাসেস নাম্বার রয়েছে তারা কিন্তু সেটা দিয়ে সরাসরি আপনার ট্যাক্সটা কাটতে পারবেন। অথবা যারা নতুন একদম, যারা একবারও অনলাইনে কাটেননি, তারা কী করবেন, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট প্রথমে কিন্তু এখানে ডিস্ট্রিক্টটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে? ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক, এখানে কিন্তু ব্লকের নামটা আপনাকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নিতে হবে, ঠিক আছে? আপনারা কিন্তু ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন, তারপরে কিন্তু ব্লকটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর ওনার নেম, এখানে কিন্তু যার নামে আপনি ট্যাক্সটা কাটতে চান বা যার নামে রয়েছে, ঠিক আছে, তার নামটা বসিয়ে নেবেন এবং গার্ডিয়ান নাম, তার বাবার নামটা বসিয়ে নেবেন, গার্ডিয়ান নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো এখানে যার নামে ট্যাক্সটা কাটতে চান তার নাম এবং তার বাবার নামটা বসিয়ে এখানে কিন্তু সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নাম কিন্তু চলে আসবে। এবার যদি কোনো ক্ষেত্রে নাম না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু স্পেলিংটা একটু চেঞ্জ করে চেক করবেন, কারণ অনেকের কিন্তু MO MA এইসব থাকে, তো সেক্ষেত্রে ও নিচ্ছে না, সেক্ষেত্রে A দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে? তারপরে এখানে অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটি বাটন দেওয়া আছে। এবারে এই অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু যে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন লগ ইন আর সাইন আপ বাটন চলে এসেছে। এরপর আপনি কী করবেন, আপনার মোবাইল নাম্বার, এখানে তো আপনার মোবাইল নাম্বার বসিয়ে এখানে কিন্তু লগ ইন নাও অপশানে ক্লিক করবেন। তারপর কিন্তু এমআরটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তারপরে এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে ব্লকের নামটা সিলেক্ট করতে হবে। করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে কিন্তু আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এখানে আবার লাস্ট নেম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? যার নামে আপনি ট্যাক্সটা কাটছেন তার এখানে সমস্ত ডিটেলসটা বসিয়ে দেবেন, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সেই মোবাইল নাম্বার এখানে ওটিপি যাবে, সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে তারপরে লগ ইন করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ড্যাশবোর্ডে আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার যদি পুনরায় আপনাকে এই ড্যাশবোর্ডে নিয়ে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আরেকবার আপনি সিলেক্ট করে নিন, ডিটেলসগুলি আরেকবার সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু আপনার নামটা চলে আসবে। চলে আসার পর তারপরে এখানে অ্যাকশন বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ডিটেলস কিন্তু শো হয়ে গেল, পুরো সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেল। যার নাম্বার আপনি ট্যাক্সটা কাটবেন তার এখানে ডিটেলস শো হয়ে গেল। এখানে মৌজা জেল নম্বর, তারপরে এখানে খতিয়ান নম্বর, তারপরে এখানে প্লট নম্বর, ঠিক আছে, অর্থাৎ দাগ নম্বর, তারপরে এখানে যে WBSEDCL যে কনজিউমার নাম্বার, এগুলো কিন্তু যদি থাকে আপনার কাছে সেগুলো আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপডেট ডিটেলস বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এবার এগুলো না দিলেও চলবে, কিন্তু যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি এখানে সাবমিট করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে দেখতে পাচ্ছেন বর্তমানে আপনার কত বিল, ঠিক আছে, সেটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। বর্তমানে যে আপনার ট্যাক্সটা কত সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে। এবার আপনি সবগুলো সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর পে নাও অপশানে ক্লিক করবেন।
পে নাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি আপনাকে পেমেন্টের পেজে এইভাবে নিয়ে চলে যাবে। যার পর আপনি কী করবেন, প্রসিড টু পে এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি আপনাকে পেমেন্টের পেজে নিয়ে চলে যাবে। তারপর আপনি কী করতে পারেন, এখানে কিন্তু আপনার যে ইউপিআই অথবা আপনার বিভিন্ন রকম পেমেন্ট রয়েছে, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, আপনার কাছে যেটা রয়েছে তার মাধ্যমে আপনি সঠিকভাবে আপনাকে এই টাকাটা পেমেন্ট কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, পেমেন্টটা হয়ে যাওয়ার পর এমনটি রিসিপ্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবারে ডাউনলোড অপশানে ক্লিক করে রিসিপ্টটা আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, এবার আপনি কতবার পেমেন্ট করেছেন, পরবর্তী সময় আপনি পেমেন্ট হিস্ট্রি কীভাবে চেক করবেন অথবা পরবর্তী সময়ে রিসিপ্টটা আপনি যে ডাউনলোড করতে চান সেটা কীভাবে করবেন, পুনরায় কিন্তু আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে পেমেন্ট হিস্ট্রি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কতবার পেমেন্ট করেছেন বা কতবার অনলাইনে আপনি ট্যাক্স পেমেন্ট করেছেন তারপরে হিস্ট্রি এখান থেকে আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো হিস্ট্রি কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু শো হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাবেন আপনি কতবার পেমেন্ট করেছেন, কবে পেমেন্ট করেছেন, সমস্ত এখানে পেমেন্ট হিস্ট্রি শো হয়ে যাবে। এবার মেন কথা হলো আপনি যে রিসিপ্টটা, যে ট্যাক্স রিসিপ্টটা আপনি একবার ডাউনলোড করে নিয়েছেন, এবার পরবর্তী সময় আবার আপনি পুনরায় সেই ট্যাক্স রিসিপ্টটা ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে কী করবেন, অথবা যে 50 ট্যাক্স রিসিপ্টটা আপনি পুনরায় আপনি কীভাবে ডাউনলোড করবেন। তো সেটা ডাউনলোড করার জন্য আপনি কী করবেন, পুনরায় কিন্তু হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে মাই অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে শো হয়ে যাবে এবং এখানে আপনার প্রোফাইল ডিটেলস এখানে শো হয়ে গেল দেখতে পাচ্ছেন। এবারে আপনি কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসেস রিসিপ্ট বলে একটি অপশান সেকশন রয়েছে, তার মধ্যে আপনি যতবার পেমেন্ট করেছেন তার এখানে ডিটেলস শো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে ভিউ অপশানে ক্লিক করবেন। অ্যাকশান অপশানের মধ্যে দেখতে পাচ্ছেন ভিউ একটি বাটন রয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্ট রিসিপ্টটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি খুব সহজে পেমেন্ট রিসিপ্টটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিপ্টটা শো হয়ে গেল। তারপরে আপনি কী করবো, ডাউনলোড অপশানে ক্লিক করে এই যে রিসিপ্টটা, পেমেন্ট রিসিপ্টটা আপনি খুব সহজে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে, তো একবার আপনি ডাউনলোড করে নিয়ে আবার যদি পরবর্তী সময় প্রয়োজন হয় এই প্রসেসের মাধ্যমে আপনি পুনরায় কিন্তু যে পঞ্চায়েত যে ট্যাক্স রিসিপ্টটা আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বর্তমানে পঞ্চায়েত ট্যাক্সটা আপনি অনলাইনে কিন্তু এই প্রসেসের মাধ্যমে আপনি পেমেন্ট কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এবার মেন কথা হলো যাদের নাম কিন্তু অনলাইনে বেরোচ্ছে না, নাম লিখে যখন সার্চ করছেন তখন কিন্তু যাদের নাম বেরোচ্ছে না তারা কী করবেন, দেখুন এবার কিন্তু আপনার নামটা আপনি একটু স্পেলিং এদিক সেদিক করে আপনি চেক করুন যে আপনার নামটা বেরোচ্ছে কিনা। যদি কোনো মতেই আপনার নামটা বেরোচ্ছে না সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে হতে পারে যে আপনার নামটা এখনও পর্যন্ত অনলাইনে এন্ট্রি করা হয়নি। কারণ কি, যে বর্তমানে এই যে পঞ্চায়েত ট্যাক্সটা আগে কী হতো, অফলাইনে পঞ্চায়েতে গিয়ে কাটা হতো, এবার পঞ্চায়েতের তরফ থেকে সেগুলো কিন্তু সব অনলাইন করে দেওয়া হয়েছে। এবার তারা হয়তো আপনার নামটা অনলাইন করতে ভুলে গেছে বা কোনো কারণে এন্ট্রি হয়নি, সেক্ষেত্রে আপনি কী করবেন, হয় আপনি পঞ্চায়েতে গিয়ে আপনার নামটা অনলাইনে এন্ট্রি করতে পারেন অথবা আপনি অনলাইন থেকেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে, এবার অনলাইনে কীভাবে এই যে পঞ্চায়েত ট্যাক্সটা কাটার জন্য কীভাবে আপনার নামটা অনলাইনে এন্ট্রি করবেন অথবা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। ঠিক আছে, সেটা দেখে আপনি আপনার নামটা এন্ট্রি কিন্তু করতে পারেন। ঠিক আছে, অথবা পঞ্চায়েতে গিয়েও আপনার নামটা এন্ট্রি করতে পারেন। ঠিক আছে, তো পুরো বিষয়টা আপনি বুঝিয়ে দিলাম যে কীভাবে বর্তমানে পঞ্চায়েত ট্যাক্সটা আপনি অনলাইনে পেমেন্ট করবেন এবং কীভাবে রিসিপ্ট ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।